তো গুড ইভিনিং সকলকে। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তো আমাদের ট্রেন দুন এক্সপ্রেস হরিদ্বার স্টেশন থেকে রাত 10টা 8 টাইম দিয়েছে, কিন্তু টিকিটে 10টা 18 দেখাচ্ছিল, জানি না কেন। সো আমাদের ট্রেন আজকে হরিদ্বার স্টেশন থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আর আমরা ইতিমধ্যে প্ল্যাটফর্মে চলেও এসেছি। আমরা ওয়েট করছি ট্রেন কখন আসবে। রিমেনিং তো ট্রেনে ওঠার পরে দেখাবো ট্রেনের চারিপাশের স্লিপারের অ্যাটমসফিয়ার কেমন, কতটা কমফোর্টেবল জার্নি হতে পারে বা কতটা ডিসকমফোর্টেবল হতে পারে তা তো এখনও বলতে পারছি না। আর কুম্ভ এক্সপ্রেসে যে আমরা এসেছিলাম, কুম্ভ থেকে টাইমটা বেশি নেয়, তো দেখা যাক এবারে কি হয়। ভাগ্যে যা আছে তা তো দেখাই যাবে। আমাদের সিট অ্যাকচুয়ালি আমরা বুক করেছিলাম RAC 67 68, আর আজকে যখন চেক করি ওটা আমাদের একটা সাইড আপার অ্যান্ড সাইড লোয়ার বগি কোচ নাম্বার 3S3-তে আমাদের সাইড আপার সাইড লোয়ার সিট পড়েছে। অ্যাকচুয়ালি আমাদের সিট পজিশন কী পড়েছে ওটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে অন্যদিকে। প্রবলেম হচ্ছে হরিদ্বারে মার্কেটিংটা এতটা বেশি হয়ে গেছে যে ওর জন্য একটা এক্সট্রা ব্যাক করতে হয়েছে। আর বাড়ির লোকের তো গঙ্গা জল দরকার, তাই জন্যে 10 লিটার, টোটাল 5 লিটারের গঙ্গা জল ঘরে বয়ে নিতে হচ্ছে। তো ওই জন্যে একটু জিনিসপত্র বেশি হয়ে গেছে, ওটাতেই প্রবলেম। আর এছাড়া তো প্রবলেম থাকে মেনলি দিনের বেলায়, যে অনেকে জেনারেলের টিকিট কেটে স্লিপারে এসে বসে যায়, ঝগড়াঝাটি চেঁচামেচি চিল্লাচিল্লি থাকে, ওইগুলো নিয়ে প্রবলেম মেন থাকে। আর এছাড়া স্লিপারে অ্যাজ সাচ কোনো ইস্যু হয় না। তবে জানি না এই ট্রেনে কেমন কি যাবে, তো দেখা যাক। আর এই হরিদ্বার থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমি এখন সাইড লোয়ারে আছি, ভাই সাইড আপারে আছে। তো আমরা বেরিয়ে পড়েছি, আমাদের ট্রেন ছুটে চলেছে। ট্রেন আপাতত 15 মিনিট লেটে চলছে। লেটস সি নেক্সট কী হয়। আর আমাদের দুন এক্সপ্রেস এখান থেকে হরিদ্বার থেকে ছেড়ে দিয়েছে। ট্রেন যদিও 15 মিনিট লেটে চলছে, তো আপাতত ট্রেনটা খালি আছে। যা ফিল আপ হওয়ার হরিদ্বার থেকে ফিল আপটা ম্যাক্সিমাম হয়েছে। নেক্সট দেখা যাক কী হয়। মর্নিং বন্ধুরা, আর এই সকালে জাস্ট উঠলাম। সকালে ঘুম থেকে উঠে এই আমার সকালের চা। এই হচ্ছে সকালে বাইরের ওয়েদার। ওয়েদারটা খুব সুন্দর লাগছে দেখতে, গাছগুলো ফুটেছে। এক্স্যাক্ট কোথায় আছি আমি এখনও জানি না, দেখিনি আমি হয়তো মাই ট্রেনে। বাট ওয়েদারটা দেখতে খুব সুন্দর লাগছে বাইরের। তো এখন আমরা আছি লখনৌ জাংশনে, আর এখন সময় হচ্ছে ঘড়িতে 8টা 35। এখানে ট্রেন 10 মিনিট দাঁড়াবে, তারপর ট্রেনটা ছেড়ে দেবে। এখন সময় সকাল 11:30। আমরা অযোধ্যা ক্যান্টনমেন্ট পেরিয়ে এখন অযোধ্যা ধামের দিকে যাচ্ছি। আর এই রাস্তা যেতে যেতে আমাদের রাম মন্দিরের চূড়ার দর্শনও হয়ে গেল। তো আমাদের ট্রেন এখন খালিশপুরে দাঁড়িয়ে আছে, আর ট্রেনটা এখন লেট করছে অলমোস্ট। এতক্ষণে আমরা অলমোস্ট বারাণসীর কাছাকাছি পৌঁছাবার কথা ছিল, বাট ট্রেনটা লেট করছে। পেছনে ট্রেন দাঁড়িয়ে আছে, আর স্লিপার স্ল্যাব প্রচণ্ড গরম, আর রোদও ভালো উঠেছে। সো দেখা যাক ট্রেনটা কখন ছাড়ে। দুর্ভাগ্যবশত বেনারস স্টেশনে নিচে নামতে পারিনি, প্রচুর ভিড় হয়ে গেছিলো, আর ওই কারণে বেনারস স্টেশনে নিচে নামতে পারিনি। তো আমরা প্ল্যান করছি নেক্সট দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নেমে আমাদের ওখান থেকে খাবারটাও আসবে, খাবার নেব, জল নেব। তো প্রচণ্ড এখন সাডেনলি প্রচুর ভিড় হয়ে গেলো বেনারস স্টেশন ঢুকতে। ভিড় ইন দ্য সেন্স জেনারেলের টিকিট কেটে লোকেরা স্লিপারে উঠে আমাদের সিটে এসে গ্যাদার করছে, ভিড় করছে। আর প্রচুর প্রবলেমেটিক। সিট ছাড়লে তো আর সিট পাওয়া যাবে না। সো আমরা ডিসাইড করেছি যে নেক্সট দীনদয়াল উপাধ্যায়তে গিয়েই আমরা আমাদের দরকারি জিনিসগুলো নেব। আর এই বন্ধুরা, আমরা কাশির ওপর দিয়ে যাচ্ছি। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। কাশির উপর দিয়ে আমরা এখন ক্রস করে যাচ্ছি। বেনারস ক্রস ছেড়ে দিয়েছে, বেনারস ছেড়ে কাশি স্টেশনটা আমরা জাস্ট ক্রস করছি। আর এই আমরা দীনদয়াল উপাধ্যায়তে পৌঁছে গেছি, আর সাথে আমাদের খাবারটাও ডেলিভারি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের স্পেশাল ভেজ থালি 263, দুটো পড়েছে। তো এখন গয়া স্টেশন আসতে ট্রেনটা আবার খালি, আবার লোক ওঠা শুরু হয়েছে। জেনারেল ক্লাসের লোক আবার স্লিপারে ওঠা শুরু হয়েছে। তো এখন স্টেশন গয়া, আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে আছে।
আর আবার লোকে ওঠা শুরু হয়েছে। আর আমি ঘুমোতে যাবো, কারণ কাল সকালে আমাদের ট্রেন হাওড়া পৌঁছে। তো বাকি তো ঘুম থেকে ওঠার পরে দেখা যাবে। গুড মর্নিং, এখন সকাল হয়েছে আর আমাদের ট্রেন জাস্ট হুগলি স্টেশন ক্রস করলো। ট্রেন এখনও পর্যন্ত কারেক্ট টাইমে আছে, বাকি তো ডাউট আছে যে হাওড়ায় কেবিনের কাছে না ট্রেনকে ফেলে দেয়। তো এখন সকাল 7:20, আমাদের ট্রেন 30 মিনিট ফাস্ট চলছিল, এখন 30 মিনিট লেটে চলছে। হাওড়া গুডস কেবিনের কাছে আমাদের ট্রেনকে ফেলে রাখা হয়েছে। ট্রেন থেকে নেমে এখন বাসে উঠে পড়েছি আর চললাম বাড়ির দিকে।